চলুন আজকের আলোচনাটা একটা গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। প্রশ্নটা হলো, ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি যখন তার রক্ত দিয়ে কিছু কিনলেন, তখন তিনি ঠিক কি কিনেছিলেন? শুধুমাত্র বিশ্বাসীদের মানে মণ্ডলীকে, নাকি তার চেয়েও অনেক বড় কিছু, মানে এই পুরো মহাবিশ্ব, স্থানকাল সবকিছু? এটা আসলেই একটা অসাধারণ প্রশ্ন, কারণ এর উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। মানে পাপের প্রভাব ঠিক কতটা গভীরে আর মুক্তির প্রয়োজনটাই বা কতটা ব্যাপক। ঠিক, আমাদের হাতে যে উৎসগুলো আছে সেখানে মূলত দুটো প্রধান দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আর মজার ব্যাপার হলো, দুটোই আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হতে পারে। আচ্ছা। একটা মত বলছে এই কেনাটা ছিল খুব সুনির্দিষ্ট, একদম নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। আর অন্য মতটা বলছে না, এটা ছিল একটা মহাজাগতিক ঘটনা যা সব কিছুকে অন্তর্ভুক্ত করে। দারুণ। তাহলে চলুন এই দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিতভাবে কথা বলা যাক। প্রথমটা দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথম ধারণাটা তো আমার বেশ সোজা সাপটার যুক্তিযুক্ত মনে হয়। বলা হচ্ছে প্রায়শ্চিত্ত করা হয় পাপের জন্য। একদম। আর পাপ তো সেই করতে পারে যার স্বাধীন ইচ্ছা আছে, মানে জড় বস্তু তো আর পাপ করতে পারে না। ঠিক এখানেই প্রথম যুক্তির মূল ভিত্তিটা। এই মত অনুযায়ী ধরুন স্থান বা কাল, মানে গ্রহ, নক্ষত্র, এদের তো কোনো স্বাধীন ইচ্ছা নেই, তাই না? না, নেই। যেহেতু তারা কোনো নৈতিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই তারা পাপও করতে পারে না। আর পাপ না করলে তাদের মুক্তির জন্য রক্তের মাধ্যমে প্রায়শ্চিত্তরও কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি। প্রায়শ্চিত্তের প্রয়োজন শুধু তাদের যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, মানে মানুষ। একদম। তাই এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী রক্তের যে মূল্য দেওয়া হয়েছিল সেটা শুধুমাত্র মণ্ডলী বা সাধুদের জন্যই দেওয়া হয়েছে। এটা কি অনেকটা একটা টার্গেটেড রেস্কিউ মিশনের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই বলা যেতে পারে। এই মতবাদে উত্তরাধিকার আর ক্রয়, এই দুটো শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য করা হয়েছে। উত্তরাধিকার আর ক্রয়। হ্যাঁ, উৎস বলছে পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি এমনিতেই সমগ্র স্থানকালের উপর তার উত্তরাধিকার বা জন্মগত অধিকার প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, সেটা তো তার প্রাপ্যই। কিন্তু রক্তের মূল্য দিয়ে তিনি বিশেষভাবে মণ্ডলীকে কিনেছেন, মানে পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন। এই পার্থক্যটা একটু পরিষ্কার করা দরকার। উত্তরাধিকার জন্মগত আর ক্রয় হলো মূল্য দিয়ে কিছু পাওয়া। ধর্মতত্ত্বের দিক থেকে এটা কিভাবে কাজ করছে? খুব ভালো প্রশ্ন। ধরুন একজন রাজার ছেলে রাজ্যের উত্তরাধিকারী, এটা তার জন্মগত অধিকার। সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরেরও সমগ্র সৃষ্টির উপর জন্মগত অধিকার আছে। কিন্তু পাপের কারণে মানবজাতি ঈশ্বরের থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অন্য কারোর সম্পত্তিতে পরিণত হয়েছিল। তাই তাদের ফিরিয়ে আনতে একটা মূল্য দেওয়ার দরকার ছিল। ঠিক, আর সেই মূল্যটাই হলো রক্ত। তাই তিনি উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন তার মধ্য থেকে একটা নির্দিষ্ট অংশকে, মানে বিশ্বাসীদের, মূল্য দিয়ে কিনে ফিরিয়ে এনেছেন। বুঝতে পারছি। তাহলে এই মতানুযায়ী বাকি সৃষ্টি, মানে এই স্থানকালের কি হবে? তাদের শুদ্ধিকরণের কি হবে? এই মতানুসারে স্থানকাল যেহেতু নিজে পাপী নয়, তাই তার সরাসরি প্রায়শ্চিত্তের দরকার নেই। বরং যখন বিশ্বাসীদের মধ্য থেকে পাপ পুরোপুরি চলে যাবে, তারা মহিমান্বিত হবে। তখন তাদের বাসস্থান হিসেবে এই স্থানকালও আপনা আপনি শুদ্ধ আর নতুন হয়ে যাবে। একদম। এটা অনেকটা একটা সুন্দর বাক্সের মতো, যার আসল লক্ষ্য হল ভেতরের মণিমাণিক্যগুলো। এই ধারণার সমর্থনে কি শাস্ত্রে কিছু বলা আছে? উৎসগুলো কি বলছে? হ্যাঁ, অবশ্যই। যেমন প্রেরিতদের কার্যবিবরণীতে বলা হয়েছে ঈশ্বর নিজের রক্ত দিয়ে মণ্ডলীকে কিনেছেন। এখানে দেখুন স্পষ্টভাবে মণ্ডলীর কথা বলা আছে। সমগ্র সৃষ্টির কথা কিন্তু বলা নেই। না, আবার প্রকাশিত বাক্যেও বলা আছে যে রক্তের মাধ্যমে প্রত্যেক গোষ্ঠী ও ভাষা ও নানা জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনে নেওয়া হয়েছে। দুটো ক্ষেত্রেই কিন্তু কেনাটা নির্দিষ্টভাবে মানুষের জন্য। বেশ, প্রথম যুক্তিটা বেশ পরিষ্কার এবং শাস্ত্রভিত্তিক। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। পাপের প্রভাব কি সত্যিই শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে? মানে চারপাশে কি এর কোনো প্রভাব পড়ে না? আমার তো মনে হয় এখানেই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা চলে আসে। একদম ঠিক জায়গায় ধরেছেন। প্রথম দৃষ্টিভঙ্গিটা পরিচ্ছন্ন হলেও অনেকের কাছেই এটা অসম্পূর্ণ মনে হতেই পারে। আর এখান থেকেই দ্বিতীয় দৃষ্টিভঙ্গির যাত্রা শুরু, যা বিষয়টার পরিধিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তার মানে
এই মত অনুযায়ী ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি তার রক্ত দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে কিনে নিয়েছেন। কিন্তু কেন? জড়বস্তুর তো পাপ নেই। এই দৃষ্টিভঙ্গির মূল যুক্তি হল, পাপ হয়তো মানুষ করে, কিন্তু এর দূষণটা সমগ্র সৃষ্টিকে কলুষিত করে। একটা উদাহরণের মাধ্যমে বলা যায়, ধরুন, পরিবেশে কেউ বিষাক্ত বর্জ্য ফেলল। কাজটা একজন করলেও তার ফলে তো বাতাস, জল, মাটি সবই দূষিত হয়, তাই না? হ্যাঁ, ঠিক। মানুষের পাপও ঠিক সেভাবেই সমগ্র স্থানকালকে এক ধরনের আধ্যাত্মিক দূষণের শিকার করেছে। তাই শুদ্ধিকরণের কাজটাও সর্বত্র হতে হবে। আর উৎসগুলো বলছে সেই শুদ্ধিকরণ কেবল রক্তের মাধ্যমেই সম্ভব। হ্যাঁ, ঈশ্বরের বিধান অনুযায়ী পাপ কেবল রক্ত দিয়েই ধুয়ে ফেলা যায়। তাই যদি সমগ্র স্থানকালকে পাপের প্রভাব থেকে মুক্ত করতে হয়, তাহলে সমগ্র স্থানকালকেই রক্তের মাধ্যমে শুদ্ধ করতে হবে। একদম। আর এর যৌক্তিক পরিণতি হল, ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি তার রক্ত দিয়ে সমগ্র স্থানকালকেই কিনেছেন। এটা শুধু কিছু মানুষকে বাঁচানোর মিশন ছিল না, এটা ছিল সমগ্র সৃষ্টিকে পুনরুদ্ধার করার এক বিশাল পরিকল্পনা। এটা তো অনেক বড় একটা দাবি। এর পেছনে কি কোনো জোরালো শাস্ত্রীয় ভিত্তি আছে? অবশ্যই। এর সপক্ষে একটা অত্যন্ত শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে লেবীয় পুস্তক থেকে, প্রায়শ্চিত্ত দিবসের যে বর্ণনা আছে। ডে অফ অ্যাটোনমেন্ট? হ্যাঁ, প্রাচীন ইসরায়েলে বছরে একবার এই অনুষ্ঠান হতো। মহাযাজক ছাগলের রক্ত নিয়ে প্রথমে জনগণের পাপের জন্য উৎসর্গ করতেন। কিন্তু কাজটা এখানেই শেষ হতো না। তারপর? তিনি সেই রক্ত সমাগম তাঁবুর ভেতরে নিয়ে যেতেন এবং পবিত্র স্থানের বিভিন্ন জড়বস্তুর উপর, যেমন বেদী বা অন্য উপকরণের উপর ছিটিয়ে দিতেন। তার মানে জড়বস্তু পাপ না করলেও পাপের কারণে সেগুলোও অশুচি হয়ে যেত, আর তাদেরও রক্তের মাধ্যমে শুদ্ধ করার প্রয়োজন হতো। ঠিক তাই। এটা একটা প্রতীকী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। এটা ইঙ্গিত দেয় যে পাপ দ্বারা দূষিত স্থানগুলোরও রক্তের মাধ্যমে শুদ্ধিকরণের প্রয়োজন হয়। বুঝতে পারছি। এই উদাহরণকে ভিত্তি করেই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা বলে যে একইভাবে সমগ্র সৃষ্টি পাপ দ্বারা কলুষিত হওয়ায় ঈশ্বরের রক্তের প্রায়শ্চিত্তমূলক কাজও সমগ্র সৃষ্টির ওপর প্রযোজ্য। কিন্তু এখানে তো শুধু শুদ্ধিকরণ নয়, মালিকানার একটা বড় প্রশ্নও জড়িত, তাই না? হ্যাঁ, এবং এটাই হয়তো এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। উৎস বলছে সমগ্র স্থানকালকে কিনে নেওয়ার মাধ্যমে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি সবকিছুর ওপর তার বেগবরচনা মালিকানা প্রতিষ্ঠা করেছেন। 1 মিনিট, এই জায়গাটা একটু খোলাসা করা দরকার। মানে তিনি সবকিছুর মালিক হয়ে গেছেন। হ্যাঁ, আর এই মালিকানার কারণেই তিনি পাপীদের বিচার করার এবং তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চূড়ান্ত অধিকার রাখেন। এটা তো একটা অসাধারণ ধারণা। তার মানে বিচার কোনো স্বৈরাচারী কাজ নয়, বরং একজন মালিকের নিজের সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। একদম। যুক্তিটা হলো, যা আপনার নিজের নয় তা আপনি নিজের ইচ্ছামতো নিষ্পত্তি করতে পারেন না। যদি এই মহাবিশ্ব আর এর মধ্যে থাকা সমস্ত মানুষ ঈশ্বরের কেনা সম্পত্তি না হতো, তাহলে তার বিচার করার অধিকার নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারত। কিন্তু যেহেতু তিনি রক্তের মূল্য দিয়ে সবকিছু কিনে নিয়েছেন, তাই সমস্ত সৃষ্টির ওপর তার আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এখন তার নিজের সম্পত্তির মধ্যে থাকা বিদ্রোহ বা কলুষকে দূর করার অধিকারী। এটা বিচারকে এক নতুন আলোয় দেখায়। এটা শুধু শাস্তি নয়, নিজের সম্পত্তিকে পুনরুদ্ধার করার প্রক্রিয়া। তাহলে এখন আমাদের সামনে দুটো বেশ শক্তিশালী দৃষ্টিভঙ্গি। একটা বলছে ক্রয় শুধু মণ্ডলীর জন্য, অন্যটা বলছে সমগ্র সৃষ্টির জন্য। এগুলো তো পরস্পর বিরোধী মনে হচ্ছে। উৎসগুলো কি এই দ্বন্দ্বের কোনো সমাধান দেয়? এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। উৎসগুলো একটা চমৎকার সমন্বয়ের পথ দেখায়। এর জন্য আমাদের দুটো ধারণাকে আলাদাভাবে বুঝতে হবে। কি সেই দুটো ধারণা? উৎসটি, যা একজন কোরীয় ধর্মতাত্ত্বিকের লেখা, তিনি দুটো শব্দের মধ্যে পার্থক্য করেছেন। একটি হল প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণ, আর অন্যটি হল মুক্তি বা পরিত্রাণের জন্য ক্রয়। প্রায়শ্চিত্ত আর মুক্তির জন্য ক্রয়, এই দুটো আলাদা কিভাবে? প্রায়শ্চিত্তের জন্য ব্যবহৃত মূল হিব্রু শব্দ হল কাফার, যার আক্ষরিক অর্থ হল ঢেকে দেওয়া। আর মুক্তির জন্য ক্রয়ের ধারণার জন্য কোরিয়ান শব্দ ডেসক ব্যবহার করা হয়েছে। ঢেকে দেওয়া? হ্যাঁ, প্রায়শ্চিত্ত দিবসে ঈশ্বরের রক্ত সমগ্র স্থানকালকে ঢেকে দেবে। কিন্তু এই ঢেকে দেওয়ার প্রভাব সবার জন্য একরকম হবে না। এর প্রভাব দ্বিমুখী হবে, তাই তো? ঠিক।
যারা পাপকে আঁকড়ে ধরে থাকবে তাদের জন্য রক্তের এই আবরণ হবে বিচার এবং ধ্বংসের প্রতীক। তাদের পাপ এই রক্তের দ্বারা আচ্ছাদিত হয়ে ঈশ্বরের ক্রোধের সামনে উন্মোচিত হবে। আর বিশ্বাসীদের জন্য? আর বিশ্বাসীদের জন্য, যাদেরকে ইতোমধ্যে রক্তের মূল্যে বিশেষভাবে কিনে নেওয়া হয়েছে, তাদের জন্য এই একই আবরণ হবে পরিত্রাণ, সুরক্ষা আর চূড়ান্ত শুদ্ধিকরণের প্রতীক। বাহ! তার মানে একই কাজ দুটো ভিন্ন ফল দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা নির্ভর করছে সেই রক্তের প্রতি একজন ব্যক্তির প্রতিক্রিয়ার ওপর। রক্ত সমগ্র স্থানকালকে শুদ্ধ করে, ঈশ্বরের মালিকানা প্রতিষ্ঠা করে, বিচারের ভিত্তি স্থাপন করে। কিন্তু সেই রক্তের মুক্তিদায়ক ফল কেবল তারাই পায় যারা বিশ্বাসী সেই ক্রয়কে গ্রহণ করে। একদম। এভাবে দুটি ধারণেই একসাথে সত্য হয়ে ওঠে। ঈশ্বরের ক্রয় সর্বজনীন, যা তার মালিকানা ও বিচারের অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু সেই ক্রয়ের মুক্তিদায়ক ফল বিশেষভাবে বিশ্বাসীদের ওপরই বর্তায়। তার মানে কোনো দৃষ্টিভঙ্গিকেই বাতিল করতে হচ্ছে না, দুটোই একটা বড় ছবির অংশ। আমরা একটা সরল প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এর উত্তর আমাদের বিচার, মালিকানা আর পরিত্রাণ সম্পর্কে এক জটিল ও গভীর উপলব্ধির দিকে নিয়ে গেল। হ্যাঁ, আর এই আলোচনার শেষে উৎসগুলোতে একটি গভীর ভাবনা তুলে ধরা হয়েছে। পাপী চূড়ান্ত রূপ কি? কি? পাপের চূড়ান্ত রূপ হল সৃষ্টির হাতে সৃষ্টিকর্তাকে হত্যা করার চেষ্টা, যা স্বাধীন ইচ্ছার চরম অপব্যবহার। আর বিচারের দিন হল সেই ভয়ানক কাজের চূড়ান্ত হিসেব নেওয়ার দিন। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, সবচেয়ে আশ্চর্যজনক এবং বিস্ময়কর বিষয়টি হল যে রক্ত সৃষ্টির দ্বারা ঈশ্বরকে হত্যা করার জন্য ঝরানো হয়েছিল, সেই রক্তই সৃষ্টির বিচারের চূড়ান্ত উপকরণ হয়ে ওঠে। বাহ! এই রক্তই একদিকে পাপ এবং পাপীকে ঢেকে দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়, আবার সেই একই রক্ত তাদের রক্ষা করে যারা এটিকে মুক্তির জন্য গ্রহণ করেছে। একই বস্তু, কিন্তু তার পরিণতি সম্পূর্ণ বিপরীত। তাহলে শ্রোতাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যাওয়া যাক, জানিয়ে তারা ভাবতে পারেন কিভাবে একই বস্তু, অর্থাৎ ঈশ্বরের রক্ত, একই সাথে চূড়ান্ত পরিত্রাণ এবং চূড়ান্ত বিচারের উৎস হতে পারে, আর এর পরিণতি কিভাবে সম্পূর্ণরূপে সেই রক্তের প্রতি একজন ব্যক্তির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। এ বিরোধাভাস আমাদের নিজেদের বিশ্বাস এবং সিদ্ধান্তের গভীরতা নিয়ে ভাবতে বাধ্য করে।